বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গতকাল ছিল উৎসবের দিন। তিনটি ভিন্ন দেশে তিনটি ভিন্ন মঞ্চে তিনটি সময়ে ভিন্ন ভিন্ন জয়, তিনটিই ভিন্ন খেলা। সবকটিতে জয়ের গল্প লিখেছে বাংলাদেশ। কখনো হকিতে স্ট্রিক হাতে ঝড় তুলেছে হকির আগামী দিনের তারকারা, কখনো আবার গোল বন্যায় উচ্ছ্বাসে ভাসিয়েছে বাংলার মেয়েরা। আর শ্রীলঙ্কায় তো অনেকটা অসাধ্য সাধন করেছে মেহেদী হাসান মিরাজের দল। এদিন বাংলাদেশের জয়ের শুরুটা অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে জয় দিয়ে। চীনের দাজুতে পুলের ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এতে করে লঙ্কানদের 13-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ। টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। রোববার দল নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক চীনের বিপক্ষে। দেশের ক্রীড়াপ্রেমীরা জয় নিয়ে বোধহয় সবচেয়ে বেশি নিশ্চিন্ত ছিল এএফসি নারী এশিয়ান কাপের নারী ফুটবল দলের ম্যাচ নিয়ে। দর্শকদের হতাশ করেনি ঋতুপর্ণা মনিকারা। তুর্কমেনিস্তানে কোনো পাত্তাই দেয়নি পিটার বাটলারের শিষ্যরা। শেষ পর্যন্ত তুর্কমেনিস্তানকে 7-0 গোল ব্যবধানে হারিয়েছে আফিদা খাতুনরা। এর আগে এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে রঙিন পোশাকেও বেশ কিছুদিন ধরে ধূসর রঙের ছাপ দেখা যাচ্ছিল। নিজেদের পছন্দের ফরম্যাটে একের পর এক ম্যাচ হারছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে শুরুটাও হয়েছিল হার দিয়ে। গতকাল দ্বিতীয় ম্যাচে সিরিজের সমতায় ফিরেছে মেহেদী হাসান মিরাজের দল। লম্বা সময় পরে আবার ওয়ানডে ক্রিকেটের টান উত্তেজনায় একটি ম্যাচ উপভোগ করল বাংলাদেশের সমর্থকরা। ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে জয়ের গল্প লিখল বাংলাদেশের বোলাররা। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচেই 5 তুলে নিয়ে জয়ের গল্পের অন্যতম নায়ক বনে গেছেন স্পিনার তানভীর ইসলাম। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়েছে বাংলাদেশ। এতে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতায় ফিরল। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.